সাভারে অ্যাম্বুলেন্স ও দুই বাসের সংঘর্ষে অগ্নিকাণ্ডে মারা গেছেন নারী ও শিশুসহ 4 জন। বৃহস্পতিবার রাত 2টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের সাভারে পুলিশ টাউন এলাকায় এই ঘটনা ঘটে। নিহতদের সবাই অ্যাম্বুলেন্সের আরোহী বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। পুড়ে যাওয়াদের পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। দর্শক, আরিফুল ইসলাম সাব্বিরের তথ্যচিত্রে ইউসুফ হাসান নাইমের ডেস্ক রিপোর্ট। বৃহস্পতিবার রাত 2টার দিকে রোগী নিয়ে রাজধানীমুখী একটি অ্যাম্বুলেন্স সাভারের ঢাকা আরিচা মহাসড়কের পুলিশ টাউন এলাকায় সড়ক বিভাজকের সাথে ধাক্কা খায়। এ সময় পেছন থেকে আসা ঝুমুর পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাম্বুলেন্সটিকে ধাক্কা দিয়ে অ্যাম্বুলেন্সের সিলিন্ডার লিকেজ হয়ে মুহূর্তেই দাবানলের মতো আগুন ছড়িয়ে পড়ে গাড়ি দুটিতে। পরে দুর্ঘটনা কবলিত গাড়িগুলোকে শ্যামলী পরিবহনের আরও একটি বাস ধাক্কা দিলে মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে সেটিতেও। এতে অ্যাম্বুলেন্সের 4 আরোহী পুড়ে ঘটনাস্থলেই মারা যান। ধাক্কা লাগার সাথে সাথে এর পিছন সাইডটা যে মেন রাস্তার দিকে চলে আসে, পরে এই বাসগুলো পিছন থেকে এই গাড়ির পিছনে লাগানোর সাথে সাথে আগুন ধরে যায়। সমস্ত প্যাসেঞ্জাররা লাফায় ঝাপায় গ্লাস ভাঙ্গিয়ে নামছে, অনেক লোক হতাহত হয়েছে, কিন্তু অ্যাম্বুলেন্সের ভিতরে যে প্যাসেঞ্জারগুলো ছিল একটাও বাইরেতে পারে নাই। আগুন ধরার পরে পেছনের বাসটা তো আগুন লেগে গেছে, পরে আমরা পেছনের জানলা দিয়ে বের হয়েছি, আমরা লাফ দিয়ে বের হয়েছি। এই ঘটনার পর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট বাস থেকে আহত অবস্থায় 7 জনকে উদ্ধার করে। প্রায় ঘন্টা চেষ্টায় 2টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। আমরা 7 জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে প্রেরণ করি। আর আগুন নির্বাপনের এক পর্যায়ে আমরা অ্যাম্বুলেন্সের মধ্যে 4 জন ডেড বডি দেখতে পাই। বাস দুটির চালকের এখনো কোনো খোঁজ পায়নি পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ইউসুফ হাসান নাইম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।